মায়ার নবীকে বানাইবেন প্রধান অতিথি। ওই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠের প্রোগ্রামের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথি হিসাবে রূপ গ্রহণ করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি হিসাবে ওই হাসরের ময়দানে যখন উপস্থিত হবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দাউদ, তোমাকে এত মধুর কণ্ঠ আমি দিয়েছিলাম, এই কণ্ঠ দিয়ে তুমি জাবুর কিতাব যখন তালাওয়াত করতা, তোমার তালাওয়াত শোনার জন্য রে সমুদ্রের মাছগুলো লাফায়া লাফায়া বীর করতো। আমি রব্বে কারীম তোমার কণ্ঠের মধ্যে এত মধুর মতের মধুর মেদিন দিয়েছিলাম। দাউদ, আজকে এই হাসরের ময়দানে তোমায় হে দাউদ যার উপরে কোরআন নাজিল করলাম, যার খাতিরে কুল কায়নাত বানাইলাম, আমার হাবিবুল্লাহ নবীর উপরে যে গ্রন্থ পাঠাইলাম, ওই গ্রন্থ থেকে তুমি একটু তালাওয়াত করো। হাদিসে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা কুরআনা আলাইকা তাশআ। এমনভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে যখন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে, সূরাতুল তাহা তেলাওয়াত করবে, সমস্ত মানুষগুলো হাসরবাসীগুলো হইচই ছিল, মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যাবে। সমস্ত মানুষগুলো এমনভাবে নীরব হবে যেমনইভাবে গভীর রজনীর মধ্যে আপনি আমি ঘুমন্ত অবস্থায় একটা মশা যখন আওয়াজ করে, বেন করে আওয়াজ করে, এমনভাবে আওয়াজটা আপনি আমার কোণের মধ্যে আসে, ঠিক তেমনিভাবে হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তালাওয়াত করবে, মানুষগুলো হা করে তাকায় থাকবে, একটা মানুষ একটা মুহূর্তের জন্য পাতিও দিবে না। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দাউদ স্টপ, তুমি থেমে যাও। দাউদ নবী থেমে যাবেন। দাউদ নবী থামার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, এত মধুর তেলাওয়াত আমরা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আমার মহান রব্বে কারীম বলবেন, হে হাসরবাসীরা, যার উপর গোটা 30 পারা কোরআন নাজিল করেছি, যার খাতিরে আমি রব্বে কারীম আসমান বানাইছি, যার খাতিরে আমি মহান রব্বে কারীম জমিন বানাইছি, আমার হাবিবুল্লাহর কণ্ঠে, আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর কণ্ঠে কোরআন তালাওয়াত শোনো। তখন আপনি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী কোরআন তালাওয়াত করবেন, সূরাতুল ইয়াসিন তালাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করে দিবে, হাসরবাসীরা হাউমাউ করে কান্না শুরু করে দিবে। ওগো আল্লাহ, এত মধুর কণ্ঠ যদি দুনিয়াতে শুনতাম তাহলে তোমার নাফরমানি করতাম না, তুমি রব্বে কারীমের নিমক হারামি করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
এ হাসরবাসীরা শুনো, আমি যে মহান রব্বে কারীম, আমি যে মহান রব্বে কারীম আসর সাজাইলাম আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আমরা আপনি আমি পড়ি আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই দিন পড়বেন আনা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আনা আর রহমান করে কোরআন তালাশ করবেন, আর রহমান তালাশ শুরু করবেন, হাসর মাঠবাসীরা এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে কোরআন তালাশ শুনে সমস্ত হাসরবাসীরা একেবারে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ও বন্ধুরে, আমার সেই দিকে আলোচনা না, আমার আলোচনার মূল দিকে চলে যাচ্ছে। এমনিভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জাবর কিতাব সমুদ্রের পারে পরে তালাওয়াত করতেন, তালাওয়াত করতে 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 দাউদ আলাইহিস সালামের মনের মধ্যে একটা অলহাম আসলো, দাউদ আলাইহিস সালামের মনের মধ্যে একটা অহংকার আসলো, ফকর যখন আসলো, ইন্দানি মহান রব্বে কারীম জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল, ও জিব্রাইল, এই মুহূর্তে আমার দাউদ পয়গম্বর নিকটে যাও, যাইয়া সুনায়া দাও, হে দাউদ, তুমি কি ইবাদত করেছো, তোমার কি ইবাদত রয়েছে? তোমার জমানার মধ্যে আমার একজন এমন মাহবুব আছে, যেই বান্দাটা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয় রে দাউদ, হে দাউদ, আমার ওই মাহবুব বান্দা আমি মহান রব্বে কারীমের ইবাদত বন্দেগী করেছে 700 বছর। কই দিন? 700 বছর করেছে। হযরত দাউদ আলাইহিস সালাম যেই মাত্র এই ঘটনা শুনলেন, শোনার সাথে সাথে দাউদ আলাইহিস সালাম সত্য একেবারে আশ্চর্য হয়ে গেলেন। ও আল্লাহ, এটা কেমন করে সম্ভব? 700 বছর ইবাদত করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দাউদ, ও আমার পয়গম্বর দাউদ, আমার বান্দা যে অপরাধের কারণে আমি মহান রব্বে কারীমের দরবারে 700 বছর ইবাদত করেছে, আমি মহান রব্বে কারীমের দরবারে মূলত এটা কোনো অপরাধ হই না। আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব রে দুঃখ, কার কাছে বলিব রে দুঃখ, ধরো দিনি লেনা গো, আমি কই না, আমি কই না মনের কথা, কই না বন্ধুরা রে আমার, ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন ভাই বাবারা, এমনি করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র এই সুসংবাদ শুনলেন, পাহাড়ের নিকটে যাইয়া ওই আবেদের ব্যক্তির কাছে ডাক দিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বলেন, হে ভাই, হে আল্লাহর মাহবুব, তুমি কতদিন যাবত এই স্থানে ইবাদত বন্দেগী করেছো? ওই আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলে, কে গো আপনি, কে কে, আপনার পরিচয় কি? ডাক দিয়ে বলে, আমাকে চিনবা না, আমি হইলাম ওই জমানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই কথা বলার সাথে সাথে ব্যক্তিটা, আবেদ ব্যক্তিটা বসা ছিল, দাঁড়ায়া বললেন, আমি যদি জানতাম
আপনি দাউদ, তাহলে আপনাকে আমি সালাম দিতাম না। কেন সালাম দিতাম না? কারণ জানেননি? কারণ আপনার মধ্যে এমন একটা লোভ বিরাজ করেছে, যে লোভটা আপনি অনুভব করতে পারেন না, কিন্তু আমি মুহূর্তের মধ্যে অনুভব করতে পারছি। এই কথা বলার সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত এখানে ইবাদত বন্দেগী করছো? ওই বান্দা ডাক দিয়ে বলে, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, 100 বছর নয়, 200 বছর নয়, মহান রব্বে কারীমের ইবাদত বন্দেগী 700 বছর পর্যন্ত করেছি। অপরাধ কি? তুমি যে অপরাধের কারণে এই স্থান থেকে, বাড়ি থেকে তুমি আসছো, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা কোনো অপরাধ হয় না। এই কথা বলার সাথে সাথে বান্দাটা ডাক দিয়ে বলে, কি কারণ, কি বলেন আপনি? ওই সময় বলে দাউদ নবী ডাক দিয়ে বলে, হে বান্দা, ও আল্লাহর মাহবুব, আপনি যে ছাদের উপরের মধ্যে আরোহণ করেছিলেন, ছাদের উপরে হাঁটতেছিলেন, আপনার মনে করেছিলেন আপনার মা জননী, জনম দুঃখিনী মা ওই ছাদের নিচে ছিল। হে বান্দা, ও মাহবুব বান্দা, শুনো শুনো, তুমি যে অপরাধের কারণে ঘর বাড়ি সাইরা তুমি এই জঙ্গলার মধ্যে 700 বছর ইবাদত বন্দেগী করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করেছো, মূলত ওই গুনাহটা তোমার কাছে কোনো গুনাহ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো গুনাহ হয় না। কারণ কি? ওই ঘরের ভিতরে কিন্তু তোমার মা ঘরের ভিতরে ছিল না। এ যুবক জানুনি, শুধু তাই না, তোমার মা এই পৃথিবীর বুকে নাই, তোমার মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। যে দুঃখিনী মা, যে দুঃখিনী মা আইরি আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের কাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের কাফন। যে দুঃখিনী মা আইরি আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। বন্ধুরা, বাবারা, আমার আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু আজকের মাহফিলের আলোচকগুলো এসে বসেছেন। আমার অসমাপ্ত আলোচনাগুলো এখানে ইতিমধ্যে টানলাম। আমাদের মধ্যে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন, উনি আমাদের মধ্যে আসতেছেন, বিশেষ অতিথি এসে পড়েছেন। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন, তিনিও আছেন। বিশেষ আলোচক হিসেবে যিনি আছেন, উনিও আছেন। কেউ নাই বিদায় আমি টোটা ফাটা কয়েকটা কথা বললাম, বাঙ্গাসুরা কয়েকটা কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে প্রত্যেককে যেন আমল করার মতো তৌফিক দান করে সকলেই মহব্বতে বলেন আমিন।